সম্মানিত মা ও বোনেরা, মুহররম মাস 2025 সালে মুহররম মাস চলে এসেছে, কিন্তু মুহররম মাসের কিছু ইবাদত আছে যেটা আমরা জানি না। সেই ইবাদতগুলোর বিস্তারিত আজকে আলোচনা করব। আমলগুলো আপনি কিভাবে করবেন, কয় রাকাত নামাজ পড়বেন, কি মোনাজাত করবেন, নামাজে কি কি সূরা পাঠ করবেন এবং কি কি দোয়া পাঠ করবেন নিজের জন্য, নিজের পরিবারের জন্য, সমস্ত কিছু আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই বোনেরা, তাহলে কথা না বাড়িয়ে চলুন আমরা মূল ভিডিওটি শুরু করে দিই। মূল ভিডিও শুরু করার আগে আপনাদেরকে ছোট্ট একটি আকুল আবেদন করতে চাই, সেটা হচ্ছে আপনারা নিয়মিত আমাদের ভিডিওগুলি দেখেন কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, তাই আমাদের চ্যানেলের রিচ কমে গিয়েছে। আপনারা যদি দয়া করে একটি সাবস্ক্রাইব করেন, আমাদের চ্যানেলের রিচটা বেড়ে যায়। অবশ্যই একটি সাবস্ক্রাইব দিয়ে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং পরবর্তী ভিডিও কিসের উপর চান আপনারা আবেদন করবেন, আমি রিসার্চ করে সেই তথ্যের উপর ভিডিও বানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রিয় দিনী ভাই ও বোনেরা, মুহররম মাস চলে এসেছে। মুহররম মাসের সর্বপ্রথম ইবাদত সেটা হচ্ছে কয়টা রোজা রাখবো। অনেকে প্রশ্ন করে থাকেন, হুজুর মুহররম মাসের রোজা কয়টা রোজা আমরা রাখবো, কোন কোন দিন রোজা রাখবো। সম্মানিত প্রিয় দিনী ভাই ও বোনেরা, মুহররম মাসের রোজা, এই রোজা এমন একটি মূল্যবান রোজা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার হাদিসের ভিতরে বর্ণনা করতেছেন, মুহররম মাসের রোজাটা এমন রোজা যে রোজা রমজান মাসের রোজা ঘোষণা হওয়ার আগে এই মুহররমের রোজা মুসলমানদের উপর ফরজ ছিল। সুবহানাল্লাহ, মুসলমানদের উপর এই মুহররমের রোজাটা ফরজ ছিল। তখন রমজান মাস ছিল না, মুসলমানরা তখন মুহররমের রোজা করত, ফরজ হয়ে গিয়েছিল। কিন্তু রমজান মাস ঘোষণা হওয়ার পরে আমার আল্লাহ মুহররম মাসের রোজাটা আমাদের জন্য নফল করে দিয়েছেন। কিন্তু 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 এই মুহররম মাসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, কেউ যদি মুহররম মাসে 2টা রোজা রাখতে পারে, 1 নাম্বার রোজা, 2 নাম্বার রোজা, এই 2টা রোজা যদি কেউ রাখতে পারে, তাহলে তার অতীতের 1 বছরের সমস্ত গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, অতীতের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। কিন্তু এই মুহররম মাসে ইহুদিরাও রোজা রাখে একটা, তাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা রোজা রাখবে 2টা। কয়টা বলুন? 2টা রোজা রাখবে। কারণ ইহুদিদের সঙ্গে তোমাদের আমলের কোনো মিল যেন না হয়, তোমাদের রোজার যেন কোনো মিল না হয়, তাই তোমরা 2টা রোজা রাখবে। আপনি যদি চান মুহররম মাসের 9 তারিখ অর্থাৎ কালকে রাত্রে ভাত খাবেন, শনিবারে একটা রোজা হয়ে যাবে, রবিবারে একটা, শনিবারে রাত্রে ভাত খাবেন, রবিবারে একটা রোজা হয়ে যাবে, তাহলে 2টা হয়ে গেল। অথবা শনিবারে রাত্রে ভাত খাবেন, রবিবারে একটি রোজা হয়ে গেল, 11 তারিখে ভাত খাবেন, তাহলে 12 তারিখে একটা রোজা হয়ে গেল। এইভাবে 2টি রোজা আমরা করব। আমরা 2টি রোজা করব, একটি রোজা করব না, কারণ একটি রোজা ইহুদিরা করে। পরে ভাইরা আমার, তাহলে একটা বিষয় ক্লিয়ার হয়ে গেল, 2টা রোজা করতে হবে। মা ও বোনেরা, আপনারা যারা রোজা থাকেন তাদেরকে বলতে চাই, আপনারা অবশ্যই 2টি রোজা করবেন। একটা রোজা করবেন 9 তারিখ, আর একটা রোজা করবেন 10 তারিখ, অথবা একটি রোজা করবেন 10 তারিখ আর 2 নাম্বার রোজা করবেন 11 তারিখ। তারপরে 2 নাম্বার বিষয়, কয় রাকাত নামাজ পড়ব। মুহররম কত তারিখে? মুহররম হচ্ছে এই রবিবার দিন, সামনে রবিবার, অর্থাৎ আজকে হচ্ছে 3 তারিখ, কালকে 4 তারিখ, 5 তারিখ দিবাগত রাত্রিতে মুহররম। এই মুহররমের রাত্রে কি কি ইবাদত করব, কয় রাকাত নামাজ পড়ব, কোন কোন সূরা দিয়ে পড়ব, এরকম কনফিউশন কিন্তু আমাদের অন্তরের ভিতরে থাকে। আপনাদেরকে আজকে বলে দিচ্ছি, আপনারা মুহররমের কোনো ফরজ নামাজ নেই, কোনো বাড়তি ইবাদত নেই, কিন্তু কেউ যদি এই আমলগুলো করতে পারে,
আমার আল্লাহ তার সমস্ত দোয়া কবুল করে নিবেন। সুবহানাল্লাহ। 1 নাম্বার 4 রাকাত নামাজ পড়তে হবে। প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে 10 বার সূরাতুল ইখলাস পাঠ করে নেবেন। 10 বার সূরাতুল ইখলাস পাঠ করে নেওয়ার পরে পরের রাকাতে আপনারা 10 বার সূরাতুল ফালাক পাঠ করে নেবেন। এইভাবে 10 বার করে 20 বার, 2 রাকাত নামাজে মোট 20 বার সূরা পড়ে এরকম ভাবে 4 রাকাত নামাজ আপনারা কমপ্লিট করে নেবেন। 4 রাকাত নামাজ শেষ হয়ে গেলে এখন আপনারা কি করবেন? আপনারা 70 বার একটা জিকির আছে, সেই জিকিরটা আমি স্ক্রিনে দিয়ে দেব, আপনারা দেখে মুখস্থ করে নেবেন। জিকিরটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। 70 বার পাঠ করে নেবেন। 70 বার এই জিকির হয়ে গেলে আপনারা তারপরে 70 বার ইস্তিগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ 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 রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এইভাবে 70 বার করে ওই দোয়া, ওই জিকির এবং ইস্তিগফার পাঠ করে নেবেন। তারপরে আপনারা সর্বপ্রথম এই 2টি জিকির শেষ হয়ে গেলে আপনারা ছোট্ট একটি দোয়া আছে, সেটা হচ্ছে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। হে আল্লাহ, আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করুন। এই দোয়াটি আপনারা 180 বার পাঠ করে নেবেন। নেওয়ার পরে আল্লাহ তাআলার কাছে হাত 2খানা উঠাইবেন। উঠানোর পরে আল্লাহ তাআলার কাছে চাইবেন আপনার মনের যে বাসনা, এই বাসনাটা চেয়ে আল্লাহ তাআলার কাছে বলবেন। সাপোজ আপনি বলতে পারেন, আল্লাহ আপনি আমাকে এই বছর মুহররম মাস দিয়েছেন, সামনে বছর মুহররম মাস পাবো কিনা জানি না, কিন্তু আপনি আমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করিয়া দিন, আপনি আমাকে নিষ্পাপ বানাইয়া দিন। আল্লাহ গো, আমি অনেক গুনাহ করেছি মাওলা। চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার কাছে কাঁদবেন। তাহলে দেখবেন আল্লাহ তাআলা অবশ্যই আপনার দোয়া কবুল করে নিয়েছেন। মা বাবার জন্য দোয়া করবেন, পাড়া প্রতিবেশীর জন্য দোয়া করবেন, নিজের সন্তানাদের জন্য দোয়া করবেন, নিজের স্ত্রী, নিজের যত আত্মীয় স্বজন আছে সবার জন্য দোয়া করবেন। যদি আপনার মা বাবা কবরে যেয়ে থাকে তাদের জন্য দোয়া করবেন, জীবিত থাকলেও তাদের জন্য দোয়া করবেন। এইভাবে যদি আপনি আমলগুলো করতে পারেন, আমার আল্লাহ অবশ্যই আপনার 1 বছরের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তো প্রিয় দিনী ভাই বোনেরা, শুধু মুহররমের নামাজ পড়লে তো হবে না, আমাদেরকে 5 ওয়াক্ত নামাজটা আগে পড়তে হবে। কারণ মুহররমের এই 4 রাকাত নামাজ হচ্ছে নফল, আর আপনার প্রতি প্রতিদিন যেটা মুয়াজ্জিন সাহেব আজান দিয়ে ডাকে, এটা হচ্ছে আপনার প্রতি ফরজ। সো আমরা ফরজটা বাদ দিয়ে নফল ইবাদত করলে তো হবে না, ফরজ পড়তে হবে। ফরজের পরে আমাদেরকে নফল পড়তে হবে। তাই আমরা প্রত্যেকেই আগে ফরজটা আমল করি, তারপরে নফল করবো ইনশাআল্লাহ। আর আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাজে এসে থাকে, ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা, আমরা প্রত্যেকেই অনেক কষ্ট করে ভিডিও বানাই। আপনার একটি সাবস্ক্রাইব আমাদের কি হয়, আমাদের চ্যানেলের রিচটা বৃদ্ধি করে দেয়। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।